আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপিটা আমার ছোট্ট সোনামণিদের জন্য। এই রেসিপিটা 7 মাস বয়স থেকে 4-5 বছর বয়স পর্যন্ত বেবিরা খেতে পারবে। এটি খুবই পুষ্টিকর এবং সুস্বাদু একটি রেসিপি। আর মজার ব্যাপার হচ্ছে এই একই রেসিপিতে আপনারা দুইভাবে রান্না করতে পারেন। আমি এখানে এটি পায়েসের মতো রান্না করেছি, আপনারা চাইলে খিচুড়ির মতো করে রান্না করতে পারেন। তো দেখে নেওয়া যাক একই রেসিপি দুইভাবে কিভাবে রান্না করা যায়। সেটি জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। প্রথমে আমি এই রেসিপির জন্য এখানে হাফ কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি। আপনারা চাইলে চিনি গুঁড়া চাল নিতে পারেন। এখানে আমি গাজর এবং আলু গ্রেট করে রেখেছি। প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ঘিটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। এখানে আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি, গাজর এবং গ্রেট করা আলু এখানে দিয়ে দিয়েছি। গাজর এবং আলুগুলো কিন্তু আমি একদম কুচি করে গ্রেট করেছি যাতে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি খিচুড়ির মতো তৈরি করতে চান এর সাথে আপনারা মসুরের ডাল মিক্স করতে পারেন। আমি যেহেতু পায়েস করব সেজন্য আমি এখানে মসুরের ডাল দিইনি। 2-3 মিনিট ঘিয়ের সাথে চাল, আলু এবং গাজরগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 2 থেকে 3 কাপ পরিমাণ। আমি পানিটা একটু বেশি করে দিয়েছি যাতে এই চাল, গাজর আর আলুর মিশ্রণগুলো একদম ভালো করে সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। যেহেতু একদম ছোট্ট বেবিরা খাবে, খেতে যাতে কষ্ট না হয়। 10 মিনিট সিদ্ধ হওয়ার পর পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, এই চালগুলো একদম নরম হয়ে গেছে। এইরকম ডাল ঘুটনি দিয়ে কিন্তু একদম নেড়েচেড়ে এটা নরম এবং মিহি করে নিতে হবে। আমি 4-5 মিনিট ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। একদম দেখেন নরম হয়ে গেছে। এখানে আমি গরুর দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণ। আপনারা খিচুড়ি করলে এখানে গরুর দুধ দেবেন না, এখানে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিবেন। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনাদের ঘরে যদি তাল মিশ্রি থাকে নিতে পারেন। বেবিদের জন্য কিন্তু লবণ এবং চিনিটা মোটেই উপকারী না, সেজন্য লবণ এবং চিনি বেবিদের খাবারে অ্যাভয়েড করা উচিত। তো আপনারা যদি খিচুড়ি করেন এখানে খেজুরের রস দেবেন না। এখন 2 মিনিট ছোট আঁচে জাল করে নেওয়ার পর আমি চুলাটা অফ করে দেব। দেখেন কত সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেছে ছোট্ট বেবির জন্য। তো আমি দেখিয়ে দিয়েছি একই রেসিপিতে কি করে পায়েস এবং খিচুড়ি তৈরি করা যায়। আমার বেবি কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে, সেজন্য আমি খেজুরের গুড় দিয়ে এটাকে পায়েস তৈরি করেছি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? এটা বেবিদের জন্য আসলে খুবই উপকারী। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।